জন্য আমরা আমাদের এই আজকের এই আয়োজন সফল করতে পারছি। আপনারা দেখছেন সাংবাদিক ভাইরা, আপনারা দয়া করে আমাদের এই ন্যায্য দাবি যথাযথ করতে দিন। আজকে যে দাবি আমরা ছিল না, বারবার আমরা হাতিয়াবাসী বঞ্চিত, আমাদের বঞ্চিত আমরা শিক্ষা খাতে, আমরা বঞ্চিত স্বাস্থ্য খাতে, আমরা বঞ্চিত অবকাঠামো খাতে। আজকে হাতিয়াবাসী এখানে একত্রিত হয়েছেন একটি সামাজিক সংগঠনের বৃহত্তর সামাজিক সংগঠনের মাধ্যমে। আমরা সাধুবাদ জানাই সেই সামাজিক সংগঠনগুলোকে যারা আজকে আমাদেরকে এখানে একত্রিত করার সুযোগ করে দিয়েছে। আজকে আমাদের মূল দাবি হাতিয়াতে ফেরি চাই, ফেরির কোনো বিকল্প নাই। হাতিয়াতে ফেরি চাই, ফেরির কোনো বিকল্প নাই। আপনারা জানেন মিথুন দ্বীপকে পর্যটন এলাকা হিসাবে ঘোষণা করা হয়েছিল, সেখানে 158 কোটি টাকা বাজেট বরাদ্দ হয়েছে। কিন্তু তার অদৃশ্য ইশারায় সেই মিথুন দ্বীপের পর্যটন খাতকে আমরা যেন বন্ধ পাচ্ছি। আজকে যদি ফেরি চলাচলের ব্যবস্থা থাকতো তাহলে হাতে হতো বাংলাদেশের একটি সমৃদ্ধিশীল একটি দ্বীপ। এই দ্বীপে আমরা যারা বসবাস করি আমরা কিন্তু প্রকৃতির সাথে যুক্ত করে নদীভাঙ্গার এলাকায় আমরা বড় হয়েছি, আমাদের পূর্বপুরুষেরা বড় হয়েছে। আমরা জানি কিভাবে যুদ্ধ করতে হয়, আমাদেরকে যুদ্ধ করতে করার জন্য আমাদের শেখানো লাগবে না। আমরা সরকারের কাছে অনুরোধ করবো, বিনীতভাবে অনুরোধ করবো, অবিলম্বে আমাদের যে দাবি সে দাবি যেন কার্যকর না হলে হাতিয়াবাসী বৃহত্তর আন্দোলনে আপনাদের সামনে আবার হাজির ধন্যবাদ করবো। আমরা বিভিন্নভাবে যাচ্ছি, আমি সভাপতি সাহেব সহ অন্তত কয়েকবার উপদেষ্টার সাথে দেখা হয়েছে এবং টিআইটিসি স্যারের সাথে যে আমাদের এর জন্য তারা বিভিন্নভাবে বলতেছে এবং অর্থ মন্ত্রণালয়ের জন্য যে বাজেট হয়েছিল 9 কোটি টাকা, সেটা বাজেট বাড়ালে 28 কোটি টাকা করা হয়েছিল, সেই বাজেটের কোনো খবর নাই। আন্দোলনের কাজ গেছে, আমরাও গেছি, সবাই চেষ্টা করতেছি আমরা, কিন্তু আজ পর্যন্ত কোনো কিছু শোনা হচ্ছে না। আমি মনে করবো আমরা শুধু আমাদের আন্দোলন এখানে থাকলে চলবে না, আমরা ধারাবাহিক আন্দোলন করে আমরা এখানে দিতে হবে। আমরা শুধু বড় বড় কথা বললে হবে না, প্রত্যেকের ঐক্য করতে হবে। আমরা এখানে কেউ রাজনীতির উত্তর থেকে কাজ করতে হবে। এখানে যদি সবাই